কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ 5 জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। জালিয়া পালংয়ের মাদার বুনিয়া পাহাড়ে আমাদের তথ্য অনুযায়ী যে এখানে দুর্বৃত্ত আছে সেখানে আমরা অপারেশন করি, বাট ওই পাহাড়টিতে অপারেশনটি নিষ্ফল হয়। পরবর্তীতে পাহাড় থেকে আমাদের পরবর্তী যে টার্গেট পয়েন্ট ছিল সেটি একটি বাসা। তো আমরা জালিয়া পালংয়ের একটি বাসা আমাদের তথ্য প্রযুক্তি সহায়তায় বাসাটিকে আমরা আমাদের যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর যেটা এসওপি অনুযায়ী আমরা বাসাটিকে ঘিরে ফেলি। পরবর্তীতে ওখান থেকে আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং 4 জনের মধ্যে একজন নারীও ছিল। তার দেখানো মতে এবং তিনি আমাদেরকে দেখিয়ে ওই অস্ত্র প্রাপ্তিতে সহায়তা করে। আমরা 2টি 1 শুটার গান, এখানে 77 রাউন্ড তাজা গুলি, 24 রাউন্ড আমরা গুলির খোসা উদ্ধার করি। আমরা যখন মোস্তাকের বাড়ি ঘেরাও করি তখন আরও কিছু লোক আসলে আশেপাশে ছিল যেগুলি পালিয়ে যায়। তো এই পালিয়ে যাওয়া লোকগুলোকে আমরা সেইজ করি। একই সঙ্গে আমাদের প্রযুক্তির যে ছোঁয়া সেটিও কিন্তু আমরা আমরা একই সঙ্গে কন্টিনিউ করি। তো আমাদের কাছে আরেকটি তথ্য আছে যে এখান থেকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তি সে চলে যাচ্ছে এদিক দিয়ে সোজা মহেশখালীর দিকে। তো আমরা তাকে পার্সু করি এবং একই সঙ্গে আমরা বিজিবির সহায়তা নেই মরিচ্চা চেকপোস্টে এবং তার ছবি পাই। তাকে বিজিবি চেকপোস্টে মরিচ্চা চেকপোস্টে আমরা আটক করতে সমর্থ হই। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দুর্ধর্ষ মুস্তাক ডাকাত, যার বিরুদ্ধে রয়েছে ধর্ষণ, হত্যা, অপহরণসহ 6টি মামলা। এছাড়া বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রবিউল আলমও পুলিশের জালে ধরা পড়ে, যিনি ছাগল পালনের আড়ালে অস্ত্রের ব্যবসা করতেন। যে ব্যক্তিগণকে আমরা আটক করি তাদের মধ্যে আমাদের একজন কুখ্যাত ডাকাত মুস্তাক, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জানতে পারি যে এই সেই কুখ্যাত ডাকাত মুস্তাক, যার নামে আসলে ইতিমধ্যে 4টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে, যার নামে এখন পর্যন্ত আমরা এই যে সময়টুকুন পেয়েছি তাতে দেখা গেছে যে 6টি মামলা তার নামে আছে এবং সবগুলো মামলাই কিন্তু জঘন্য প্রকৃতির, অর্থাৎ হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি এই টাইপের মামলা। এবং আমরা আরেকজনকে যাকে গ্রেপ্তার করেছি তার পরিচয় আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সে হচ্ছে এই অঞ্চলের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রবি আলম। রবি আলমের যে আস্তানা সেটি হচ্ছে যে জালিয়া পালংয়েরই ওইখানেই পালংখালীর গোয়ালমারার পাহাড়ে সে এখানে এগ্রিকালচারাল ফার্মের নামে একটি ফার্ম হাউস ওপেন করেছে, যেখানে সে ছাগল পালন করে। প্রকৃতপক্ষে এই ছাগল পালনের অন্তরালে সে আসলে এই একজন অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র সাপ্লাই এবং অস্ত্রের দেন দরবার করে সে অপরাধীদের সঙ্গে যুক্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞ আদালতে প্রত্যেকের 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সাজম বড়ুয়া, সাজু, কক্সবাজার বয়েস।